শীত মানেই হাঁসের মাংস। শীতকালে বাইরে গিয়ে হাঁসের মাংস না খেলে মনে হয় হচ্ছেই না। বলে না মক্কার মানুষ হজ পায় না, আমার অবস্থা ছিল সেরকম। পূর্বাচলের এত কাছে থাকা সত্ত্বেও যাওয়াই হচ্ছিল না। তো যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। পরে আজকে আমরা হুট করে ডিসিশন নিয়ে গেলাম, কারণ বাচ্চাদেরও একটু সময় দেওয়ার ব্যাপার থাকে। তো যেহেতু আমার ছোট ছেলে সাথে আছে, তো সুতরাং আগে তার ডিমান্ডগুলো পূরণ করতে হবে। তো ওকে নিয়ে কিছু রাইডের, ওদের পছন্দ মতো কিছু রাইড শেষ করে আমরা খেতে যাব। এর মধ্যে পূর্বাচলের আমার এই জায়গাটা খারাপ লাগেনি, কারণ যেহেতু খাওয়া দাওয়াও হবে বাচ্চাদের জন্য, তো আসলে হাঁসের মাংস না, বাচ্চারা এগুলো নিয়ে খুব একটা এক্সাইটেডও থাকে না। সেই কারণে এই ধরনের রাইডগুলো থাকাতে ভালোই হয়েছে, অন্তত ওদেরও কিছু ভালো সময় কাটে। তো আমার ছোটো ছেলে অবশ্যই রাইডটাতে উঠতে ভয় পাচ্ছিল, তারপর আমার বড় ছেলে খুব এনজয় করেছে। আমার এই ব্যাপারটা খুব পছন্দ হয়েছে। আমি এটা সবসময় দেখে এসেছি, রিলসে, টিভিতে, বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু আমি কখনোই এটা ট্রাই করিনি। তো আজকে করলাম। তো উনি বুঝিয়ে দেওয়ার পর আমার একটাও মিস হয়নি, সবগুলোই ঠিক মতো পেটেছিলাম। আসলে কি, বিষয়গুলো হচ্ছে বাইরে যখন আমরা যাই কোনো কারণে কোনো সময়ে বের করার জন্য, অনেক সময় আমাদের প্ল্যানটাই আসল। অনেক সময় আমরা ভাবি অনেক টাকা লাগে, অনেক প্ল্যানিং লাগে, হুট করে ডিসিশন নিয়ে বের হয়ে গেলেই হয়। অনেক সময় অতিরিক্ত পরিকল্পনা করতে গিয়ে দেখা যায় আসলটাই হয় না। মজার ব্যাপার হচ্ছে পূর্বাচলে গিয়েছে হাঁসের মাংস খাওয়ার জন্য, কিন্তু হাঁসের মাংস চাইতেও আমার এই মাটির হাঁড়িতে যে গরুর মাংস রান্নাটা, হান্ডি বিফ বলে, এটাই আমার কাছে বেশি পছন্দ হয়েছে। মানে টেস্টের ব্যাপারে এটার মানে সেদ্ধটাও ঠিক ছিল এবং টেস্টটা ঠিক ছিল। হাঁসের মাংসটা আমার কাছে যতটা মানে একেবারে ভাইরাল, যেভাবে খুব বেশি হাইপ এই পূর্বাচলের, ততটা স্পেশাল মনে হয়নি। তবে চলে, সময় কাটানো বলে কথা, সেই অনুযায়ী ঠিক আছে। তো চলে আসলো সেই কাঙ্ক্ষিত হাঁসের মাংস আর বিফ হান্ডি। প্রচণ্ড ঝাল ছিল, বাচ্চাদের জন্য একটু ঝাল বটে, তবে আমাদের জন্য বেশ মজা ছিল। তো হয় না, যারা রান্না পারে, আমরা মায়েরা যারা বাসায় রান্না পারি, তাদের জন্য কিছু কিছু বিষয় একটু অন্যরকম হয়ে যায়। আমার ছেলে খেয়েই বলে যে, মা এটা তো তুমি বাসায় আরও ভালো করতে। এবং আমিও বলেছি যে হ্যাঁ, এটা তো আমার বাসায় আরও ভালো হতো। পূর্বাচলে সাধারণত মানুষ হাঁসের মাংস খেতে যায়, কিন্তু মহারাজা সুইটসের মিষ্টি খাওয়ার আমার খুবই ইচ্ছা ছিল, এবং আমি সেখানে চলে গেলাম, যেখানে কিনা এটা দেখতে আপনাদের চকলেট ডোনাট মনে হতে পারে, বাট এটা হচ্ছে মিষ্টি। রাবড়ি আর গোলাপ জামুন, এটাও বেশ মিষ্টি ছিল, মজা ছিল, মানে টেস্টটা খুব ভালো ছিল। তবে আমি যেহেতু অত বেশি মিষ্টি পছন্দ করি না, সে কারণে আমার মনে হয়েছে চিনির পরিমাণটা আরেকটু কম হলে একদম আমার জন্য ষোলো কলা পূর্ণ হয়ে যেত। তবে আমার ছেলে, আমার হাজব্যান্ড, ওরা খুবই পছন্দ করেছে। আর যেটা আপনারা চকলেট ডোনাট ভাবছেন, এটা আসলে চকলেট মিষ্টি ডোনাট, মানে এটা হচ্ছে ভেতরে মিষ্টি আর উপরে হচ্ছে চকলেটের প্রলেপ। আমার ছোটো ছেলে তো প্রথমে কাউকে দিবেই না, আমি জানি যে সে পুরোটা শেষ করতে পারবে না। তারপর ওখান থেকেই আমরা একটু ট্রাই করলাম। দেখেন, এটা পুরোটাই হচ্ছে গোলাপ জামুনের মতোই একটা মিষ্টি। তারপর আমরা খেলাম মালাই চা। সব দিক থেকে আমার মিষ্টির এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। এখানে আমার ছেলে বিস্কুট খুব পছন্দ করে, সেটাই নিয়েছে। বাস, পূর্বাচলের ট্রিপটা ভালোই লেগেছে আমার কাছে।